হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে শীতের সময় তো মাশরুম চাষ ঘরে যাতে বাতাস বেশি প্রবেশ না করে, সেক্ষেত্রে পিনহেড মরে যায়, শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। আবার এই মাশরুম চাষ ঘরে বাতাস অনেক গুরুত্বপূর্ণ, বাতাস প্রবেশ করাটা খুব ভালো। এখন এই পার্থক্যটা কখন বুঝবো যে কখন উচিত আর কখন অনুচিত, এটা আপনাকে বুঝতে হবে। স্কিন যখন টান টান ধরে তখন কিন্তু বাতাস মাশরুমের জন্য খুব ক্ষতিকর। আমাদের এই ঢাকার মধ্যে বা শহরের সাইডে বৈশাখের আগ পর্যন্ত বাতাসটা খুব একটা ভালো কিছু না। বৈশাখের পরে আবার যতটা উন্মুক্ত রাখা যায় ততটাই মাশরুম চাষের জন্য খুবই উপকারী। কিন্তু এখানে কথা থাকে আপনার স্থানকাল পাত্রে আপনি কিভাবে বুঝবেন। সব জায়গার ধরন কিন্তু একরকম না, এক এক জায়গার ধরন এক এক রকম। এখন আমি আমার এখানের অবস্থান বললে আপনার ওখানের সাথে ম্যাচ না হতে পারে। সেক্ষেত্রে আপনার বোঝার একমাত্র উপায় হয়েছে আপনার স্কিন যখন টান টান ধরে তখন আপনাকে বুঝতে হবে মাশরুমেরও স্কিনটা এরকম শুকিয়ে যায়, টেনে ধরে। তারপরেও আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন এখন এই বাতাসটা কি উপকারী নাকি উপকার না। সে বিষয়টা আপনাকেই ধীরে ধীরে ডেভেলপ করতে হবে, যে আপনি মাশরুমের মাইন্ড বুঝতে হবে যে সে কি চাচ্ছে, মাশরুমের জন্য কখন কোনটা উপযোগী, সেটা আস্তে আস্তে আপনার এই ধারণাটা তৈরি হতে হবে। তা না হলে আমি পারবো গাইডলাইন দিতে যে এই পদক্ষেপ নেওয়া উচিত এই সময়, কিন্তু আপনার স্থানটা আপনাকেই বুঝে নিতে হবে। আপনি যখন সেই দক্ষতাটা অর্জন করবেন ঠিক তখনই আপনি মাশরুম চাষ খুব সুন্দরভাবে 12 মাস করতে পারবেন অনায়াসে। নিশ্চিন্তে আপনি মাশরুম চাষ করতে পারবেন, কারণ একটা মাশরুমে যখন আপনার ময়শ্চারাইজারটা ঠিক থাকবে, ওজনের দিক থেকে অনেকেই আসলে বুঝতে পারেন না যে মাশরুম উৎপাদন হলেই শুধু হয় না। কেউ আছে একই টাকা ইনভেস্ট করে যে টাকা আর্ন করে তার থেকে একই টাকা ইনভেস্ট করে তার থেকে দ্বিগুণ লাভ করছে। কিভাবে? কারণ তার ময়শ্চারাইজার ঠিক থাকে। ময়শ্চারাইজার ঠিক থাকতে হলে আপনাকে পানি স্প্রে এবং ওয়েদারের সাথে আপনাকে মিলিয়ে চলতে হবে, তাহলেই আপনি সফল হতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন। তা আপনাকে এই বিষয়টা মাথায় রেখেই মাশরুম চাষ করতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।